আপনারা আজকে নিয়ামতপুর উপজেলায় স্বার্থ রক্ষায় প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে দায়িত্বে আছে, তো সেই জায়গায় একটি সংগঠনে আপনাদের সংগঠন আছে, সবাইকে আপনি সম্মান দেবার সাধ্যের মধ্যে আপনার দাপ্তরিকভাবে সহায়তা করবেন এবং নেবেন, এটি প্রত্যাশা করি। তো আজকে মফস্বল সাংবাদিক ফোরাম আমরা কেন এবং কারা, যেটা আমার স্থানীয় সভাপতি বলার চেষ্টা করেছিল, আমাদের বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম একটি ব্যতিক্রম এই কারণেই যে আমরা একটা ন্যাশনালি সংগঠন আছে। যেমন আপনার অন্যান্য সংগঠন উপজেলা বা জেলার মধ্যেই সীমাবদ্ধ, আমাদের সংগঠনে একটু আলাদা এই কারণেই, আজকে যদি কোনো কারণে নিয়ামতপুরে কোনো সংবাদকর্মী বা সাংবাদিক যদি অন্যায়ভাবে হামলা মামলা বা অবিচারের সম্মুখীন হয়, ঢাকায় কিন্তু এই মফস্বল সাংবাদিক ফোরাম তার প্রতিবাদ জানিয়ে যাবে। সেই একটা সংগঠন। আর একটু আপনাদের দিয়ে রাখি, বাংলাদেশে একটি সংগঠনই আছে ট্রাস্টি বোর্ডের অধীনে, এবং আমাদের কপিরাইট আছে এবং নিবন্ধন আছে, সেটা একমাত্র বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, এটাই আছে। আমি আরো শ্রদ্ধা জানিয়ে বলছি, আমার সংগঠনে অনেক সংগঠনের নেতৃবৃন্দ আছেন, তাদের উদ্দেশ্যেও বলছি। তো আজকে এই সংগঠনের আওতায় না থাকলেও যদি অন্য কোনো সংবাদকর্মী কোথাও কোনোভাবে আক্রান্ত হয়, অন্যায়ভাবে যদি হামলার শিকার হয়, আমরা কিন্তু সেখানেও দাঁড়িয়ে যাই। এটা হল মফস্বল সাংবাদিক ফোরামের মূল বিষয়বস্তু, যে সাংবাদিক সুরক্ষার ক্ষেত্রে এই সংগঠন সর্বসময় কাজ করে থাকে, এটা একটু মূল কথা আমাদের। তো আমি আরেকটি কথা বলতে চাই, আপনার যা গভর্নমেন্টের যে ওয়েস্ট বোর্ড আছে, ওয়েস্ট বোর্ডের মেম্বার আমরা এখন নতুন করে এই মাত্র আমরাই হয়েছি। তার মানে এটা বোঝাতে চাচ্ছি যে সকল সাংবাদিকের ক্ষেত্রেই আমরা সাংবাদিকের সুখ দুঃখের এবং ভালো মন্দ নিয়ে আমরা কথা বলতে পারবো। এই জায়গায় রাষ্ট্রীয়ভাবে আমরা স্থান পেয়েছি আর কি। সবকিছু মিলে কথা বাড়াবো না, আপনারা বুঝতে পেরেছেন যে আমরা এই সংগঠন আজকে যে উদ্দেশ্য, যে লক্ষ্য এবং সাংবাদিক সুরক্ষার যে চেতনা বা সাংবাদিক সুরক্ষার ক্ষেত্রে যে আমাদের সংগঠনের যে দিক নির্দেশনা বা যে চেতনা, এটা আমরা পালন করে থাকি সারা বাংলাদেশে। তো আমি আশা করব আজকে আমার স্থানীয়ভাবে মাসুদানা পর্যায়ক্রমে যারা আমাদের অতিথি মহোদয়রা আছেন, তারা এই সংগঠন নিয়ে আমি যতটুকু বলার চেষ্টা করেছি, এইটা নিয়ে আমাদের আপনার দিক নির্দেশনা আলোচনা করবেন। আমরা আগামী দিনে যেন সার্বিক স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে এই নিয়ামতপুরের উপজেলার মফস্বল সাংবাদিক ফোরাম আপনাদের সাথে থেকে পাশে থেকে জনগণের স্বার্থ রক্ষা করতে পারে, এই ব্যাপারে আমি প্রত্যাশা করি আপনার দিক নির্দেশনামূলক কিছু আলোচনা নিয়ে আসবেন। ধন্যবাদ।